বিয়ে করার কথা বলেছো? হ্যাঁ, আমি তোমার বোনকে বিয়ে করতে চাই। চুপ করুন বাবা। আমি ওর বোনকে বিয়ে করতে চাই, অসুবিধা কি? বাবা, তুমি এসব কি কথা বলছো? কি ব্যাপার তবে? আপনি আমার হাত ধরেছেন কেন? হাত ধরেছি তোমার, আমি তোমাকে বিয়ে করতে চাই। কি? আপনার কি মাথা ঠিক আছে? আপনি আমার বোনের শ্বশুর, আর আপনি কিনা বলছেন আপনি আমাকে বিয়ে করবেন? আমার মাথা নষ্ট হয় নাই, আমি তোমাকে বিয়ে করব। প্রয়োজন আমার সব সম্পত্তি সব তোমার নামে আমি লেখা দেবো। চাচা একটাবার বোঝার চেষ্টা করুন, আমি আপনার মেয়ের মতো। হতে পারো মেয়ের মতো, তুমি মেয়ে তো না, তাই আমি তোমাকে বিয়ে করবো। কি হয়েছে আপু, চিল্লাচিল্লি করছো কেন? তোর শ্বশুর একটা চরিত্রহীন লম্পট। ছি আপু, তুমি এগুলো কি বলতেছো? আমার শ্বশুরের মতো তো মানুষ হতে পারে না, তুমি ওনার চরিত্র নিয়ে কথা বলছো কেন? আমি যা বলছি একদম ঠিক বলছি। তোর শ্বশুর কি করেছে জানিস? তোর শ্বশুর আমাকে বিয়ে করতে চায়। বিয়ে করার কথা বলেছে তোমাকে? আমার শ্বশুর? বাবা, আমার বোন এগুলো কি বলছে? তুমি আপুকে বিয়ে করার কথা বলেছো? হ্যাঁ, আমি তোমার বোনকে বিয়ে করতে চাই। চুপ করুন বাবা, আপনি আর একটাও বাজে কথা বলবেন না। আপনি কি করে পারেন আমার বোনের সাথে এতটা খারাপ আচরণ করতে? আপনি আমার বোনকে বিয়ে করতে চান? হ্যাঁ, আমি আপনার মেয়ের মতো হলে তো আমার বোনও আপনার মেয়ের মতো, তাহলে আপনি আপনার মেয়েকে কি করে এই কথা বলেন? আর আপনি আমার সামনে দাঁড়িয়ে বলছেন আমার বোনকে আপনি বিয়ে করতে চান, আপনার একটুও লজ্জা করলো না? আর আমি তো আমার কথা পুরোটা বাদই দিলাম। এই কথা যদি বাইরের মানুষ জানতে পারে, তখন কি ভেবেছেন একটা বারো আপনাদের সম্মান থাকবে? আপনাদের সম্মান কোথায় যাবে? হ্যাঁ, আপনার সাথে আমি না আর একটা কথাও বলতে চাই না। আমি যা বলার আপনার ছেলের সাথে কথা বলবো, আপনার সাথে আর একটাও কথা বলবো না আমি। শুভ, শুভ, এদিকে আসো, দেখো তোমার বাবা পাগল হয়ে গেছে। কি ব্যাপার, কি হয়েছে? আর চিল্লাচিল্লি করছো কেন বাবার সাথে? চিল্লাচিল্লি করবো না তো কি করবো? তোমার বাবা কি করছে জানো? কি করেছে? তোমার বাবা আমার বোনকে বিয়ে করতে যাচ্ছে। এই, তুমি আমার সাথে মজা করতেছো? আমার বাবা তোমার বোনকে কেন বিয়ে করতে চাইবে? আজব তো, তুমি আমার কথা শুনে হাসছো তাই না? আমি তোমার সাথে মজা করছি মনে হচ্ছে তোমার? ঠিক আছে, তোমার যদি আমার কথা বিশ্বাস না হয়, তুমি তোমার বাবাকে জিজ্ঞাসা করো। তোমার মাথাটা না পুরাই গেছে, বুঝছো? আচ্ছা বাবা, তুমি আমাকে বলো তো, তুমি কি সত্যি আপুকে বিয়ে করতে চেয়েছো? আমি ওর বোনকে বিয়ে করতে চাই, অসুবিধা কি? বাবা, তুমি এসব কি কথা বলছো? তোমার কি মাথা ঠিক আছে? তোমার এক পা কবরে চলে গিয়েছে, আর তুমি এই মুহূর্তে আমার স্ত্রীর বড় বোনকে বিয়ে করতে যাচ্ছ? তোমার কি মাথা ঠিক আছে? তাতে কি হয়েছে? বাপ ছেলে তো একবারে বিয়ে করতেই পারে, সমস্যা কি? আচ্ছা বাবা, তোমার কমন সেন্স বলতে কিছু নেই? তোমার বুদ্ধি কি সব হাঁটুর নিচে চলে আসছে? আচ্ছা বাবা, আপনি যে অন্যায় করছেন এটাকে আপনি নিজে বুঝতে পারতেছেন না? আমাদেরকে আবার সেটা আপনাকে বোঝাতে হবে আপনি অন্যায় করছেন। আমি অন্যায় করছি, আর তোমার মা আর বোন যে অন্যায় করছে সেটা অন্যায় নয়? আমার মার বড় বোন কি অন্যায় করেছে? তাহলে শোনো। মা, এইভাবে আর কতদিন আমরা এই বাড়িতে থাকবো? একটা কাজ দিলাম তোমাকে, তুমি ওইটাও পারলাম না। মা, আমি কি করতে পারি বলো? উনি আমার বোনের শ্বশুর, আমার বাবার মতো। আমি কিভাবে এই কাজটা করি বলো তো? ওনাকে তো হাত করতে পারলে অনেক লাভ হইতো, উনি অনেক কুচিপুতি, এই বাড়ি গাড়ি সব তুমি পাইতা। তুমি যেহেতু বলছো, তাহলে আমি শেষ পর্যন্ত ট্রাই করব। এই পুরো সম্পদের মালিক আমি হব। সেদিন আমি নিজ কানে সব শুনেছিলাম বলেই আজকে এই নাটকটা করলাম, যাতে তোমাদেরকে হাতে নাতে ধরাই দিতে পারি। ছি আপু, ছি, তুই না আমার বড় বোন, আমি তো তোর ছোট বোন তাই না? আমি আমার সংসারে অনেক ভালো আছি, শান্তিতে আছি, এই জন্য তোকে আর মাকে আমাদের বাড়িতে বেড়াতে নিয়ে এসেছিলাম। আর তোরা দুজন এখানে এসে যেই দেখলি আমি অনেক শান্তিতে আছি, আমার সংসারে কোনো অভাব অনটন নাই, আর তোরা সেই প্যাচ করা শুরু করে দিলি তাই না? আমার সংসারটা ভাঙার চেষ্টা করছিস। এই সম্পত্তির এতটা লোভ তোদের? এই, তোর যদি এতই লোভ থাকতো তখন আমাকে বিয়ে দেওয়ার কোনো দরকার ছিল না তো, তখন তুই নিজেই বিয়ে করতে এখানে, তাহলে তো তোর সবকিছু এমনিতে হয়ে যেত। তাহলে তুই কিভাবে আমার সংসারটা এভাবে নষ্ট করতে চাচ্ছিস? আমার জীবনটা কি করে নষ্ট করছিস? হ্যাঁ শোনো তানহা, আমি তোমাকে একটা কথা সাফ সাফ বলে দিচ্ছি, তোমার মা আর তোমার বোনকে এই মুহূর্তে আমার এই বাড়ি ছেড়ে চলে যেতে বলো। যদি না যায় না, তাহলে আমার সাথে খারাপ কিন্তু আর কেউ হবে না। আর বাবা, তুমি আমাকে মাফ করে দিও, না জেনে না বুঝে না জানি তোমাকে কত কিছু বলে ফেলেছি, আর আমার স্ত্রীও তোমাকে অনেক কিছু বলে ফেলেছে। তুমি যদি আমাকে এত কিছু না বলতে, তাহলে আমি জানতেই পারতাম না যে আমার স্ত্রীর বড় বোন আর আমার শাশুড়ি মিলে কি রকম একটা জঘন্য প্ল্যান করছিল। বাবা, তুমি আমাকে মাফ করে দিও। তানহা, ওদেরকে এখান থেকে যেতে বলো। আপু,
তুমি এক্ষুনি মাকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবে। আমি কোনোদিনও তোমাদের মুখ দেখতে চাই না। যাও। বাবা, আপনি আমাকে মাফ করে দিবেন। আমি আজকে আপনাকে অনেক বাজে কথা বলেছি। আমি আপনাকে কতটা সম্মান করতাম, অথচ আমার মা বোনের জন্য আপনার সাথে এতটা খারাপ আচরণ করেছে, আপনাকে আমি খারাপ বলেছি। বাবা, আমি ভুল করেছি বাবা, আপনি আমাকে মাফ করে দিন। বৌমা, আমি তোমাকে আমার নিজের মেয়ের মতো জানি, তোমার বোনকে আমার মেয়ের মতো মনে করতাম, কিন্তু তোমার বোন আজকে যে কাজটা করছে তো মনটা পুরো দুঃখিত হয়ে গেল। যাও, তোমরা ঘরে যাও।